হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো এই যে মোরলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মোরলা মাছ দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা যদি মোরলা মাছের রেসিপি কিভাবে খাও আমাদের কমেন্ট করে জানাবে। আমি যেভাবে রান্না করছি তোমরা রান্নাটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো আমি একটা কোঁড়া বসিয়ে দিয়েছি, কোঁড়াটা গরম হতে দেবো। খুব গরম হলেই তবে মোরলা মাছগুলো ভালোভাবে উঠবে, সেই জন্য কোঁড়াটা আমি খুব তাতিয়ে নেবো। আর এদিকে দেখো আমি মোরলা মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি ডাঁটা আর আলু দিয়ে মাছটা রান্না করব, তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। দেখো কোঁড়াটা আমি তাকতে দিয়েছি, এবার কোঁড়াতে আমি তেল দেবো। দেখো তেলটা আমার তেতে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেলে দেখো বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, একটা মাছও ভাঙে নেই। দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেবো। দেখো মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলেতে এবার আমি আলু আর ডাঁটাটা ভালো করে ভেজে নেব। দেখো ডাঁটাতে এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিলে ভালো ভাজা হবে। নুন আর হলুদ দিয়ে আমি ডাঁটাটা আলুটা ভালো করে ভেজে নেবো। দেখো ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। নিয়ে কড়াতে আবারও তেল দেবো। দেখো কড়াতে আমি আবার তেল দিয়েছি, দেবো একটু জিরে ফোড়ন, দেবো একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে হয়ে গেলে ওটা আমি দেবো আদা বাটা অল্প একটু। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে, ওতে দিয়ে দেবো টমেটো কুচি। দেখো টমেটোটা একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে ওটা আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি একটা বাটিতে সমস্ত রকম মশলা নিয়ে গুলে নেব। দেখো এদিকে আমার আদা টমেটো ভালো করে নাড়া হয়ে গেছে, এখানে যে মশলাটা নিয়েছি সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। দেখো এখানে মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার ডাঁটা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ওর সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব। নিয়ে জল দেবো। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেবো ভালো করে, নিয়ে তারপরে মাছটা দেবো। আমি এদিকে নড়াতে একটু সর্ষে বেটে নেবো। দেখো বন্ধুরা এবার আলুগুলো আমার গলে গেছে, নরম হয়ে গেছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো, দিয়ে সর্ষে বেটে রেখেছি ওটাও দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, একটু কাই কাই হবে, ঢেলে নেব। দেখো বন্ধুরা একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।